প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক অবস্থায় নাশকতার আলামত পেয়েছেন তদন্তের সাথে সংশ্লিষ্ট সিআইডি-সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। আর এ কারণেই আরও গভীরভাবে তদন্ত করছেন গোয়েন্দা কর্মকর্তারা। এরই মধ্যে প্রধান উপদেষ্টার অফিস থেকে বলা হয়েছে, প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন সোমবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। এই কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা করতে পারে। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান। নাম প্রকাশ না করার শর্তে একটি গোয়েন্দা সংস্থার একজন দায়িত্বশীল কর্মকর্তা ইনকিলাবকে বলেন, ৯ তলা ভবনের ৭ তলা, ৬ তলা এবং ৮ তলার পৃথক ৩ স্থানে একই সময়ে আগুনের লেলিহান শিখা দেখা গেছে। শর্ট সার্কিটের ঘটনা ঘটলে সেই আগুন একই ফ্লোরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বে। আগুন এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে একই সময়ে ছড়িয়ে পড়ার সুযোগ নেই। কারণ সচিবালয়ের ভবনগুলোতে প্রতিটি ফ্লোরে বিদ্যুৎ সরবরাহের জন্য পৃথকভাবে সার্কিট ব্রেকার বসানো রয়েছে। ইচ্ছা করলে যে কেউ একটা ফ্লোরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ও চালু করতে পারবে। শর্ট সার্কিট হলে নির্দিষ্ট ওই ফ্লোরেই আগুন একই সময় ছড়িয়ে পড়বে। অন্য ফ্লোরে ছড়িয়ে পড়ার সুযোগ নেই। এছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আলামত পাওয়া গেছে যা থেকে প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত অগ্নিকাণ্ড। সিআইডির একজন দায়িত্বশীল কর্মকর্তা ইনকিলাবকে বলেন, সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন ফ্লোর থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এরই মধ্যে এসব আলামত প্রাথমিক পরীক্ষা করা হয়েছে। এসব পরীক্ষায় স্বাভাবিক অগ্নিকাণ্ড মনে হচ্ছে না। এজন্য তদন্ত আরও সময় নিয়ে করে মন্তব্য করতে হবে বলে ওই কর্মকর্তা জানান। একাধিক সূত্রে জানা গেছে, প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় অগ্নিকা ৫ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়াসহ বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রধান করে বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠন করেছিল সরকার। তদন্ত কমিটি সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করবে। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে কি পাওয়া যেতে পারে এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, ৭ নম্বর ভবনের ৬ তলা থেকে ৯ তলা পর্যন্ত ফ্লোরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ফ্লোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অফিস রয়েছে। প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন, সোমবার প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন। এই মুহূর্তে তদন্তকাজ চলমান। তদন্তকাজের অংশ হিসেবে তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তারা যদি প্রয়োজন মনে করেন, কিছু আলামত দেশের বাইরে পাঠিয়েও পরীক্ষা করা হতে পারে বলে জানিয়েছেন। গত ২৫ ডিসেম্বর বুধবার দিনগত রাত ১:৫২ সচিবালয়ে ভয়াবহ আগুন লাগে। ৬ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ৮:০৫ দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, তবে এর পরও ভবনের কিছু জায়গায় আগুনের অস্তিত্ব ছিল। আরও প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় বেলা ১১:৪৫ দিকে ভবনটির সম্পূর্ণ আগুন নির্বাপন করা হয়।